হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তেলাপিয়া মাছ রান্না করব সিম আলু দিয়ে ঝোল রেখে। তো কিভাবে আজ রেসিপিটা করব সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি মাছগুলো ধুয়ে কেটে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে কড়া করে একটু ভেজে নিলাম। তো বাকিগুলো এই তেলে আবার ভেজে নেব। তো মাছটা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে ভেঙে চুরে না যায় আর ভালো সুন্দর মতো উঠে যায়। তো এই তো মাছগুলো ভাজা প্রায় শেষ। তো এই মাছের তেলেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে তেলে ভেজে বাদামি কালার করে নেব। তো পেঁয়াজগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, মরিচটাও দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করছি। তো জালটা একটু বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর এদিকে যে মাছগুলো তুলে রেখেছি ভেজে, সুন্দর দেখতে, কি সুন্দর দেখা যাচ্ছে। এখন এইগুলো পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে তেলে আনিয়ে নেব। আজ ভিন্ন স্টাইলে রান্না করব। প্রায় সময় আমি অন্য অন্য স্টাইলে রান্না করি, এক এক সময় এক এক রকমভাবে রান্না করি। আজ রেগুলার যেভাবে রান্না করি একটু ডিফারেন্স হবে আর কি। তো ওদিকে দিয়ে দিলাম একটু মশলা কষানোর জন্য পানি, হলুদ, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট। তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু তেল। তো তেল বেশি খেলে শরীরের জন্য কিন্তু ক্ষতিকর, তবুও কিন্তু আমাদের খেতে হয়। সব কিছুতে তেল, পেঁয়াজ মরিচে না হলে কিন্তু তেমন সবজি তরকারি কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। তো পরিমাণ মতোই দেওয়া উচিত, বেশি না দিয়ে। অনেকে আছে বলে তেল পেঁয়াজ বেশি দিলে নাকি তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ে। তো এটা তেমন কিছু না, পরিমাণ মতো সব কিছু দিলে তরকারির স্বাদ বলো, সব কিছুরই যাই রান্না করা না সব কিছুর স্বাদ ভালো হয়, দ্বিগুণ হয়। অতিরিক্ত জিনিস যেটাই ব্যবহার করো না কেন খেতে কিন্তু ভালো লাগবে না। তো এদিকে মশলাগুলো কি সুন্দর কষানো হয়েছে, মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি তো শিমগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, সবগুলো দিয়ে দিলাম, সাথে একটা আলু দিয়েছি। তো শুধু সিম দিয়ে কিন্তু মাছ রান্না করলে তেমন একটা ভালো লাগে না। আর যেহেতু গরমের স্বাদ চলে আসছে এজন্য একটা আলু দিয়ে দিলাম। তো শীতকালীন সময় কিন্তু আমরা প্রায় সবেই বেশি করে তরকারি রান্না করার চেষ্টা করি, যাতে সকালে যে থাকে ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গরমকালীন সময় আমরা অল্প অল্প করে রান্না করি, যাতে আমাদের সকালে বাসি খাবারটা খেতে না হয়। কারণ সকালে বাসি খাবারটা কিন্তু নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তো এই জন্য অল্প পরিমাণে রান্না করলে কিন্তু পরিমাণ মতো সেটা খাওয়া হয়ে যায়, দিনের বেলায় কিন্তু খাওয়া শেষ। তো সকালে আর থাকে না, আর নষ্টও হয় না। তো এভাবে অপচয় না করে কিন্তু সব কিছুই একটু ভালো করে সাশ্রয় করে কাজকর্ম করলেই ভালো হয়। তো এদিকে সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। আর একটু ঝোলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ ঝোলটা একটু রাখবো, তবে অত বেশিও রাখবো না, মাখা মাখা করে সুন্দর করে একটু ঘন ঘন টাইপের করে রাখবো। তো এদিকে এই ঝোল দেওয়ার পরে সবজিতে বলক চলে আসছে, ঝোলটাও ফুটে গেছে। এখন এই ঝোল ফোটানোর ভেতরে আমি এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো
দিয়ে দিলাম। এখন সুন্দর করে ডুবিয়ে দেব যাতে ঝোলের সাথে মেশে আর ঝোলটাও কিন্তু মাছের সাথে ফোড় হয়। তো এটাকে ডুবিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নেব। তো এই তো আমার আজকের রান্না এখানেই আজ শেষ হবে। তো আজ আর অন্য কিছু রান্না করব না, বাস এটা দিয়ে হয়ে যাবে। তো তরকারিটা নামানোর আগে আরেকটু জাল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিও। এই তো এদিকে তরকারিটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রেভি হয়েছে আর